হয়েছিল মুসলিম আলী চৌধুরী রেজবিকে। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বলবারচক মৃত্যুর পর শায়িত হয়েছিলেন নিজ বাড়ির পাশে। আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর চোখের জলে সেই বিদায় ছিল নীরব। কিন্তু এর ৪৮ দিন পর ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। স্বপ্নে বাবার ডাকে ঘুম ভাঙে দুই ছেলের। রেজবির দুই ছেলে সম্প্রতি একাধিকবার স্বপ্ন দেখেন তাদের প্রয়াত বাবা তাদের বলছেন, আমার কবরের মধ্যে পানি, নামাজ পড়তে পারছি না, আমাকে সরিয়ে নাও এই জায়গা থেকে। বারবার একই স্বপ্ন। বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি দুই ছেলে। দ্বারস্থ হন তাদের আধ্যাত্মিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রেজবির কাছে। তিনিও পরামর্শ দেন কবর স্থানান্তরের। সেই পরামর্শ অনুযায়ী ৪৮ দিন পর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেয় পরিবার। ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। আজ সকাল থেকেই ভিড় জমে যায় বলবারচক গ্রামের সেই কবরস্থানে। মুসলিম আলী চৌধুরীর কবর খোঁড়া শুরু হয় নির্ধারিত সময়ে, কিন্তু যা দেখা গেল তা দেখে অনেকেই হতবাক। কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের পর দেখা যায় ৪৮ দিন পরেও মরদেহের কোনো পরিবর্তন হয়নি। শরীরে পচন ধরেনি, কাফনের কাপড়ও অক্ষত ছিল। মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কবর দেয়া হয়েছে। এমনকি কবরে যে পানির কথা স্বপ্নে দেখেছিলেন সেই পানিও দেখা গেছে কবরের মধ্যে। অনেকেই এই দৃশ্যকে আল্লাহর কুদরত হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন